চলুন দেখা যাক আজকের কিছু তাজা খবর। মুম্বাইয়ের তাজ হোটেল ও ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা আতঙ্ক। এই দুটি জায়গাকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি আসে বিমানবন্দর পুলিশের কাছে। মুম্বাই পুলিশ জানিয়েছেন, আফজল গুরুর ফাঁসির প্রতিবাদে এই বোমা বিস্ফোরণ করা হবে বলে মেলে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য 2001 সালে সংসদ ভবনে হামলা চালানোর মূল অভিযুক্ত ছিল আফজল গুরু। 2013 সালে তাকে ফাঁসির সাজা শোনানো হয়। শুক্রবার তাজ হোটেল ও মুম্বাই বিমানবন্দরে বোমা আতঙ্কের হুমকি মেলার পর থেকেই আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। শুক্রবার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফে জেলা সভাপতি ও চেয়ারপারসনদের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকাতে দেখা যাচ্ছে এবার থেকে বীরভূম জেলা চালাবে 9 সদস্যের কোর কমিটি। তবে তালিকায় বীরভূম জেলার জেলা সভাপতি হিসেবে নাম নেই অনুব্রত মণ্ডলের। তবে কোর কমিটির লিস্টে রয়েছে অনুব্রতর নাম। জলপাইগুড়ি সীমান্ত এলাকায় পড়ে রয়েছে বস্তা বস্তা নতুন জুতো, যা নিয়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে সীমান্ত সংলগ্ন নগর বেরুবাড়ি গ্রামে। বাসিন্দাদের অভিযোগ, বাংলাদেশ থেকে কেউ বা কারা এই জুতো এনে রেখে যাচ্ছে। ওই জুতোর মধ্যে বিষ লাগানো থাকতে পারে বলে আশঙ্কা করছেন কেউ কেউ। পুলিশ প্রশাসন ও বিএসএফকে এই বিষয়ে অভিযোগ জানানো হয়েছে। পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে প্রশাসন। বসিরহাটে স্বরূপনগর এলাকায় কোটি টাকার 10টি সোনার বিস্কুট উদ্ধার বিএসএফের। ঘটনায় গ্রেপ্তার 2 পাচারকারী। উত্তর 24 পরগনা বসিরহাটে স্বরূপনগরে সীমান্ত এলাকায় চলছিল কড়া পাহারা। শুক্রবার গভীর রাতে ওই সোনার বিস্কুট পাচার হচ্ছিল। তখন বিএসএফ জওয়ানরা পাচারকারীদের পাকড়াও করে। উদ্ধার হওয়া 10টি সোনার বিস্কুটের বাজার মূল্য প্রায় 1,11,00,000 টাকা। হাওড়ার গঙ্গায় লঞ্চে এক দম্পতি আত্মহত্যার চেষ্টা করে। কিডনির অসুখে মৃত্যু হয় একমাত্র কন্যার। শোক সামলাতে না পেরে লঞ্চ থেকে গঙ্গায় ঝাঁপ দেন। লঞ্চ কর্মীরা ঝুঁকি নিয়ে তাকে বাঁচান। 3 যুবক একটি লঞ্চ থেকে ঝাঁপিয়ে তাদের উদ্ধার করেন। দম্পতি বর্তমানে নিরাপদে আছেন। এই সাহসিকতার জন্য যুবকদের প্রশংসা করা হচ্ছে। ভারতের গোপন তথ্য পাকিস্তানকে পাচারের অভিযোগে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ট্রাভেল ব্লগার জ্যোতি মালহোত্রা এই চক্রের মূল। পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পর্ক তৈরি করে সীমান্তবর্তী তথ্য পাচার করছে। আধুনিক সময়ে গুপ্তচর বৃত্তি আগের মতো নয়। এখন সোশ্যাল মিডিয়ার ছত্রছায়ায় ইনফ্লুয়েন্সারের পরিচয়ের আড়ালে বহু বিপজ্জনক চক্র সক্রিয়। আরও গ্রেপ্তার হতে পারে বলে জানাচ্ছেন তদন্তকারীরা। চাকরি ফেরত পেতে বিকাশ ভবনের সামনে লাগাতার চলছে অবস্থান বিক্ষোভ। এবার চাকরি হারাদের সেই আন্দোলনকে নাটক বলে কটাক্ষ করলেন পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বললেন, বিকাশ ভবনের সামনে নাটক চলছে, টেলিভিশনে মুখ দেখাতে এসব করছে। এই নিয়ে চাকরি হারাদের বক্তব্য, মানবিকতা না থাকলে কথা বলতেন না উনি। এদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এ নিয়ে বলেছেন, নাটক করা হচ্ছে রাজ্যবাসী ভালোই জানে।